নব্বইয়ের দশকে বাঙালির মহালয়ার ভোরে টিভির পর্দা গমগম করত তাঁর অট্টহাসি আর বলিষ্ঠ চেহারায়। দেবী দুর্গার দাপটকে আরও উজ্জ্বল করে তুলতেন তিনি। সেই মানুষটি নিঃশব্দে বিদায় নিলেন পৃথিবী থেকে। দূরদর্শনের মহালয়ার অসুর হিসাবে অমর হয়ে থাকা প্রবীণ অভিনেতা অমল চৌধুরীর প্রয়াণের খবরে পৌষ সংক্রান্তির দিন মন ভার সকলের। গত 14ই জানুয়ারি বুধবার তাঁর বাড়ির তালা ভেঙে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ। অশোকনগরের সিংহি পার্ক এলাকার বাসিন্দা ছিলেন অমল বাবু। সকলে তাকে অমল অসুর নামেই চিনত। বিয়ে করেননি। জীবনপথে একে একে মা, বাবা, দাদা, দিদিদের হারিয়ে শেষ কয়েক বছর একাই থাকতেন। অসুস্থতা ছিল নিত্য সঙ্গী। খেতে পেতেন না ঠিক করে। অভাব অনটন জাঁকিয়ে বসেছিল। এদিন সকাল থেকে প্রতিবেশীরা সাড়া শব্দ পাননি অভিনেতার। হাঁকডাক করেও কাজ হয়নি। তাই পুলিশে খবর যায়। পুলিশ এসে তাঁর টিনের চালের ঘরের তালা ভেঙে অমলবাবুর মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় দেহ। নুন আনতে পান্তা ফুরিয়ে যেত সংসারে। শেষ কয়েক বছর একটা কাজ পাওয়ার আশায় কম হাপিত্যেস করেননি। তবে মহালয়ার অসুর হিসাবে অমল চৌধুরী ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর চোখের চাহনি আর পেশিবহুল চেহারা মহালয়ার অনুষ্ঠানকে এক অন্য পর্যায়ে নিয়ে যেত। পর্দায় দেবীর হাতে পরাজিত হলেও অভিনয়ের জোরে তিনি অগণিত মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। মহালয়ায় যমরাজ, সেনাপতি সহ অন্যান্য চরিত্রেও কাজ করেছেন। বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছিলেন তিনি। একসময় স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু মহালয়ার প্রতি টান থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগৎকে ভালোবেসে ফেলেন। তবে কেবল অভিনয় নয়, আঁকতেও ভালোবাসতেন তিনি। হাজার হাজার বাচ্চাকে আঁকা শিখিয়েছেন। একটি অ্যাক্সিডেন্টের ফলে মাস কয়েক আগে পায়ে চিড় ধরেছিল। গত দুর্গাপুজোর আগে সংবাদ মাধ্যমের সামনে কাতর আবেদনে জানিয়েছিলেন, দিদি যদি একটু সাহায্য করেন। চিকিৎসার জন্য দরকার ছিল 3.5 লক্ষ টাকা। জোগাড় হয়নি টাকা। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন অমল চৌধুরী। লাইমলাইট থেকে সরে গেলে হয়তো এভাবেই শিল্পীদের ভুলে যাই আমরা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।